আজকে আমরা হান্টার হান্টার সিরিজের 5 নম্বর পার্টে হিসুকা ভার্সেস গোনের লড়াই দেখব। সবার প্রথমে আমরা যেটা দেখতে পাই যে স্টেডিয়াম একেবারে ভরা ছিল। তারপরে আমরা গোনকে দেখতে পাই, গোন একেবারে রেডি ছিল হিসুকার সাথে লড়াই করার জন্য। ফাইনালি গোন এবং হিসুকার লড়াই শুরু হয়ে যায়, আর আমরা দেখতে পাই যে গোন সরাসরি হিসুকার দিকে যেতে শুরু করে আর একটার পর একটা হিসুকার দিকে ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু হিসুকা সেগুলোকে খুব সহজেই ডজ করছিল। তখন হিসুকাও গোনের উপরে অ্যাটাক করে, যেটাকে ডজ করে গোন পিছনে চলে আসে। আর হিসুকা গোনকে বলে যে ম্যাচ শুরু হওয়ার পর থেকে তুমি আমাকে এখনো আমার জায়গা থেকে নড়াতে পারোনি। আর এটা শোনার পরে গোন আরো বেশি মোটিভেটেড হয়ে যায় হিসুকাকে হারানোর জন্য। আর এখন গোন হিসুকা থেকে পয়েন্ট নেওয়ার জন্য একটা টাইলসকে উঠিয়ে ফেলে আর তারপরে সেটাকে কিক করে টুকরা টুকরা করে দেয়। আসলে গোন হিসুকার জন্য একটা ডিস্ট্রাকশন তৈরি করছে। হিসুকা টাইলসের টুকরাগুলোকে ডজ করছিল, কিন্তু একটা টাইলসের পিছনে গোন লুকিয়েছিল। আর সুযোগ পেতেই গোন সরাসরি হিসুকার চেহারার মধ্যে একটা পাঞ্চ করে দেয়, কিন্তু এত শক্তিশালী ঘুষি খাওয়ার পরেও হিসুকা দাঁড়িয়ে থাকে, শুধু স্লিপ হয়ে একটু পিছনে চলে আসে। যাই হোক, এই পাঞ্চের জন্য গোন 2 পয়েন্ট পায়। আর এটা দেখার পরে চারিদিক থেকে লোকেরা চিল্লাতে শুরু করে, কিন্তু অনেকে এটা চিন্তা করছিল যে শুধু একটা ঘুষি দেওয়ার কারণে গোন 2 পয়েন্ট কিভাবে পাইল। তখন সেখানে থাকা একটা লোক বলে যে কারণ হলো গোনের স্ট্র্যাটেজি, কারণ হলো পয়েন্ট শুধু পাওয়ারের বেসে দেওয়া হয় না, যে কাউকে পয়েন্ট দেওয়ার জন্য অনেকগুলো প্যারামিটার থাকে, আর এই জন্যই গোন 2 পয়েন্ট পেয়েছে। আর লড়াইয়ের মধ্যে এখন হিসুকা এবং গোন একজন আরেকজনের দিকে যেতে শুরু করে, আর কাছে আসার পরে গোন হিসুকাকে ওর 44 নাম্বার ব্যাচটাকে ফিরিয়ে দেয়। আর যদি তোমরা আমার প্রথম পার্ট দেখে থাকো তাহলে তোমরা জানো যে গোন এটা কেন করছে। আমি আবারও বলে দিই, হান্টার এক্সামের একেবারে লাস্ট ফেজের মধ্যে হিসুকা গোনকে নিজের ব্যাচ ফ্রিতে দিয়ে দিয়েছিল, আর গোনকে একটা ঘুষিও দিয়েছিল। আর হিসুকা গোনকে বলেছিল যদি গোন হিসুকাকে এইরকম একটা ঘুষি দিতে পারে তখনই গোন হিসুকাকে ওর ব্যাচ ফিরিয়ে দিতে পারবে। হিসুকা নিজের ব্যাচ নিয়ে নেয় আর ওরা দুজনে একসাথে আবারও ফাইটিং পজিশনে চলে যায়। আর তার আগে হিসুকা গোনকে ওর ন্যানের টাইপ সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু গোনের জবাব দেওয়ার আগেই হিসুকা বলে দেয় যে গোন একটা ইনহ্যান্সার। এটা শোনার পরে গোন অনেক অবাক হয়ে যায় যে হিসুকা কিভাবে জানলো। তখন হিসুকা বলে যে হিসুকা কিভাবে জানতে পারলো যে গোন একটা ইনহ্যান্সার। আসলে মানুষের আচরণ দেখেই বোঝা যায় যে তাদের ন্যান টাইপ কি হতে পারে। হিসুকা বলে যে যারা ইনহ্যান্সার তারা অনেক বেশি সিম্পল মাইন্ডেড হয়ে থাকে, আর যাদের ন্যান টাইপ ট্রান্সমিউটার তারা বিশ্বাসঘাতক হয়ে থাকে, যেমন হলাম আমি। আর যদি বাকিদের কথা বলি তাহলে অ্যামিডাসদের রাগ অনেক তাড়াতাড়ি আসে এবং ম্যানুপুলেটররা অনেক বেশি তর্ক করে, আর যারা কনজিউরার যদি তারা একটা কিছু ডিসাইড করে ফেলে সেটা করেই ছাড়ে। আর এগুলো বলার পরে হিসুকা আরো একটা কথা বলে, যদি ন্যান টাইপ দেখো তাহলে হিসুকা এবং গোন একেবারে অপোজিট, কিন্তু এই অপোজিট হবার কারণে ওরা তাড়াতাড়ি বন্ধু হতে পারবে, যেমন কিলুয়া এবং গোন হয়েছে। কিলুয়া একজন ট্রান্সমিউটার আর গোন হলো একজন ইনহ্যান্সার। আর তারপরে হিসুকা গোনের উপরে আক্রমণ করে দেয়, আর হিসুকা গোনকে এদিক থেকে ওদিকে উড়াতে থাকে। গোন অনেক কষ্ট করে হিসুকার অ্যাটাকগুলোকে ডজ করার চেষ্টা করছিল, আর এটা করার জন্য গোন সবসময় হিসুকা থেকে দূরে থাকার চেষ্টা করে, কিন্তু হিসুকা কোনোভাবে না কোনোভাবে গোনের উপরে অ্যাটাক ল্যান্ড করে দিচ্ছিল। আর এই জন্য গোন গিয়োকে অ্যাক্টিভ করে, আর তখন গোন দেখতে পায় যে হিসুকা নিজের অ্যাবিলিটি বানজি গামকে গোনের গালের সাথে আটকে রেখেছে। আর তখনই হিসুকা গোনকে নিজের দিকে টেনে নিয়ে আসে আর গোনের গালের মধ্যে একটা পাঞ্চ মারে, আর এই ঘুষি খেয়ে গোন মাটিতে পড়ে যায়, যে কারণে হিসুকা আরো 2 পয়েন্ট পায়। হিসুকার পয়েন্ট এখন মোটমাট 6 হয়ে গেছে, কিন্তু গোনের পয়েন্ট এখনো 2-ই রয়েছে। গোন আবারও নিজের পায়ে দাঁড়িয়ে যায় আরো মার খাওয়ার জন্য। হিসুকা গোনকে বলে যে আমি আমাকে একটা ফ্রিতে ঘুষি মারতে দিব যদি তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। হিসুকা প্রশ্ন করে, এটা বলো যে আমি তোমার গালের মধ্যে বানজি গাম কখন লাগিয়েছি। আর এই প্রশ্ন করার পরে হিসুকা গোনকে অপশনও দেয়। হিসুকা গোনকে এক এক করে 4টা অপশন দিবে, কিন্তু গোন 4 নাম্বার অপশন না শুনি ডিসাইড করে ফেলে 3 নাম্বার অপশনকে, কিন্তু গোনের উত্তর ভুল হয়। আর এখানে আমরা এটা শিখতে পারি যে উত্তর দেওয়ার আগে সবগুলো অপশন শোনা উচিত। হিসুকা গোনকে বলে যে আমি বানজি গাম তোমার উপরে তখন লাগাইছি যখন আমি তোমাকে পার্সোনালিটি সম্পর্কে বলতাছিলাম। তারপরে ওদের ম্যাচ আবারও শুরু হয়, আর হিসুকা গোনের সাথে লড়াই করার সময় এইরকম এক্সপ্রেশন দিতাছিল যেন ওর অর্গাজম হইতাছে। মানে ভাই, ওর চেহারার এক্সপ্রেশন দেখা মনে হইতাছে কি কমু আমি। আর তখনই গোন অনেক দ্রুত গিয়ে হিসুকার চেহারার মধ্যে একটা ঘুষি মেরে দেয়, যেটাকে হিসুকা একটুও ডজ করে না। গোন একের পর এক হিসুকার গালের মধ্যে ঘুষাইতাছিল, কিন্তু হিসুকার তো এতে বালা লাগতাছিল, ওর অর্গাজম হইতাছে। কিন্তু এটা বেশিক্ষণ চলে না, হিসুকার অর্গাজম শেষ হয়ে যায় আর গোন একটা ঘুষি খায়। আর তারপরে গোনকে আবারও বানজি গামের মাধ্যমে টেনে ওর গালের মধ্যে আরো একটা ঘুষি দেয়, কিন্তু গোন অনেক কষ্ট করে এই অ্যাটাকটাকে ম্যানেজ করে। তারপরেও গোনের অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, এই অ্যাটাকের পরে হিসুকার মোটমাট 9 পয়েন্ট হয়ে যায়, আর গোনের এখন পর্যন্ত পয়েন্ট হয়েছে মাত্র 4। জিতার জন্য হিসুকার প্রয়োজন মাত্র 1 পয়েন্ট, আর গোনের প্রয়োজন 6 পয়েন্ট। আর এই 1 পয়েন্ট পাওয়ার জন্য হিসুকা গোনের সাথে চালাকি করে। হিসুকা গোনকে একদিকে তাকানোর জন্য
জন্য ইশারা করে। আর যখন গুন সেদিকে তাকায় তখন গুনের চেহারার মধ্যে গিয়ে একটা টাইলস লাগে। আসলে হিসুকা বানজিগামের সাথে টাইলস লাগায় গুনের চেহারার দিকে মাইরা দিছে। আর এতে হিসুকা আরো 1 পয়েন্ট পেয়ে ম্যাচ জিতে যায়। হিসুকা জিতার পরপরই রিং ছেড়ে যেতে শুরু করে দেয় আর গুনকে একটা অ্যাডভাইস দিয়ে বলে, যদিও তুমি কিছু মাসের মধ্যে অনেক বেশি ইমপ্রুভ করেছো কিন্তু এখনো তুমি অনেক বেশি দুর্বল। হিসুকা গুনকে বলে, আমি আর তোমার সাথে হেভেন্স আরিনার মধ্যে লড়াই করতে চাই না। আর পরের বার আমাদের লড়াই একেবারে রিয়েল লাইফের মধ্যে হবে, যেখানে আমাদের জীবন বাজিতে থাকবে। গুন এটা শোনার পরে মোটিভেট হয়ে যায় আরো বেশি ট্রেনিং করার জন্য। আর ম্যাচের শেষে রেফারি ইন্টারভিউ দেয় যে সে হিসুকাকে বেশি পয়েন্ট দিয়েছে কারণ সে চায় না যেন গুন মারা যায়। যাই হোক, এখন গনের হেভেন্স আরিনাতে আসার যে উদ্দেশ্য ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এই জন্য গুন এবং কিলোয়া উইং এবং জুসিকে বাই বলে হেভেন্স আরিনা থেকে বের হয়ে চলে আসে। আর এখন গুন ডিসাইড করে যে ওয়েল আইল্যান্ডের মধ্যে ফিরে যাবে, যেখানে গুনের আন্টি মিতো বসবাস করে। আর এখন কিলোয়া ও গুনের সাথে ওয়েল আইল্যান্ডে যাবে। আজকে আমরা হান্টার হান্টার সিরিজের ছোট বানানোর পার্টে হিসুকা ভার্সেস গুনের লড়াই আবার 15 থেকে 20 মিনিটের আমরা যেটা দেখতে পাচ্ছি স্টোরিয়াম একেবারে ভরা ছিল। তারপরে আমরা গুনকে দেখতে পাই, গুন একেবারে রেডি ছিল হিসুকার সাথে লড়াই করার জন্য। ফাইনালি গুন এবং